ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব NISDLED নিয়ে একটু আলোচনা করব, দেন আলোচনা করব 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে যে আন্দোলন কালকে তোমরা দেখেছো কলকাতার বুকে। তো সেই আন্দোলনের মূল বিষয়বস্তু বা সেই আন্দোলনের সারাংশটা আমরা একটুখানি আলোচনা করব, এবং তার সাথে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে 2014 যে OMR নিয়ে একটা CBI তদন্ত চলছিল, তো সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে অবশ্যই ম্যাট 1594 অর্থাৎ প্রশ্নভুল মামলাও, যেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেগুলো সবগুলো অঙ্গাঙ্গিক জড়িত। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে NISDLED নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখতে পাবো NISDLED গতকালকে আসাম কিন্তু অর্থাৎ আসাম সরকার অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তারা কিন্তু NISDLEDকে আর প্রাইমারি এবং আপার প্রাইমারিতে নিয়োগ দিতে পারবে না। অর্থাৎ তারা প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে NISDLEDকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছে। এখন আমাদের রাজ্য বাদ দিবে কিনা সেটা নিয়ে সংশয় এসছে, বা বাদ কি দেবে সেটা সম্পূর্ণ আমাদের পর্ষদের ওপরে নির্ভর করছে। তবুও বলবো যে আগামীকাল 4 জানুয়ারি এই নিয়ে একটা হাইকোর্টের শুনানি আছে, তোমরা সকলেই জানো। সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখো, কি হচ্ছে সেটা কালকে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। তবুও বলি যে NISDLED-এর ভবিষ্যৎ প্রায় অন্ধকারে চলে গিয়েছে। কারণ আমরা লক্ষ্য করছি আসাম সরকার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার, আর আসাম সরকার কিন্তু একই রাজনৈতিক দলের। তো যেখান থেকে আমরা চিন্তাভাবনা করছিলাম যে NISDLED-রা হয়তো সুযোগ পেতে পারে, কারণ NISDLED-রা সেন্ট্রাল গভর্নমেন্টই চালু করেছিল। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং NCT-এর অনুমোদনেই কিন্তু NISDLED-টা চালু হয়েছিল। তো সেখানে ভেবেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু NISDLED-এর পক্ষে থাকবে, কিন্তু যেহেতু দেখলাম যে আসাম গভর্নমেন্ট NISDLED-এর বিপক্ষে অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তো সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই নিয়ে চিন্তাভাবনা করছে না, অর্থাৎ NISDLED নিয়ে চিন্তাভাবনা করছে না। এটা কিন্তু স্পষ্ট বার্তা। সেখান থেকে আমাদের রাজ্যেও কিন্তু একই রকম নোটিশ জারি হতে চলেছে। হয়তো আগামী দিন রিক্রুটমেন্টের আগে এরকম নোটিশ কিন্তু চলে আসবে, অর্থাৎ 11,765 প্যানেলের আগে অবশ্যই কিন্তু NISDLED-এর বাদের একটা নোটিফিকেশান চলে আসবে। এবার আমরা আলোচনা করব 2022-এর টেট পাস নিয়ে যে আন্দোলন কালকে হয়েছিল। আন্দোলন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা আন্দোলন হয়েছিল, ঐতিহাসিক আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের হয়তো বিষয়বস্তু সামনেখানে গুরুত্বপূর্ণ না মনে হলেও আন্দোলনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং আন্দোলনটা কিন্তু একটা সাকসেস আন্দোলন, সফল আন্দোলন। হ্যাঁ, প্রচুর কিন্তু জমায়েত হয়েছিল, এবং কিছু ক্যান্ডিডেট বিকাশ ভবনে প্রতিনিধির সঙ্গে শিক্ষামন্ত্রী প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেছে, এবং তারা কিন্তু একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না হলেও শিক্ষামন্ত্রী কিন্তু একটা টাইম তাদের দিয়েছে দেখা করার জন্য, এবং হয়তো পরবর্তীতে একটা ভালো নিউজ আসলেও আসতে পারে। এটাই ছিল 2022 আন্দোলনের সারাংশ। এবার আমরা আলোচনা করব 2014-র OMR নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে CBI রিপোর্টে বোঝা যাচ্ছে যে উড়িষ্যার একটা পেপার মিলে OMR শিট পাওয়া যাচ্ছে 2014 সালের, বা ওখানে গিয়ে নষ্ট করা হয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তার সঙ্গে, যে আমরা সকলেই জানি যে ম্যাট 1594 অর্থাৎ প্রশ্নভুল মামলা নিয়ে আন্দোলন করা, এই প্রশ্নভুল মামলা নিয়ে একটা জাজমেন্ট আমাদের হাইকোর্ট থেকে এসেছিলো, প্রত্যেককে 6 নম্বর দিতে হবে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে পড়েছে। তো এখন মনে হচ্ছে যে সেই স্টেটা আর কোনোদিনও উঠবে না, এবং এমনকি সেই আমাদের হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাও বাতিল হলেও হতে পারে। কেননা যেখানে OMR শিটই নষ্ট করা হয়ে গিয়েছে উড়িষ্যায় নিয়ে গিয়ে, এবং এমনও বোঝা যাচ্ছে যে CBI-এর তদন্তে বোঝা যাচ্ছে যে OMR শিটটা স্ক্যান করা হয়েছে সেটাও নাকি এডিটিং, এরকম কিছু একটা। তো এই সব ইস্যুগুলো যখন সুপ্রিম কোর্টে অবশ্যই বিরোধী পক্ষের উকিলরা তুলবে, তো সেই জায়গা থেকে কিন্তু দীর্ঘদিন স্টে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো ম্যাট 1594-এর আপডেটটাও কিন্তু জেনারেল যারা পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যে এই স্টেটা কিন্তু উঠবে না, অর্থাৎ প্রশ্নভুল মামলার কিন্তু জাজমেন্ট হয়তো আসবে না। তো এখান থেকে একটা রেগুলার DLED যারা পাস করে আছো, তাদের কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ তথ্য এগুলো, তাদের কিন্তু চাকরি পাওয়ার পথ মসৃণ হচ্ছে। তো ভিডিওটা দীর্ঘায়িত করব না। থ্যাংক ইউ।